फ्रेंड्स व्हाट्सअप केमन आছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক হ্যালো আমি পর্ণা সো অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে দিদি সামনেই একটা বিয়ে বাড়ি আছে 2 সপ্তাহের মধ্যে একটা বিয়ে বাড়ি আছে গরমকাল স্পেশাল একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো এখন তো ওয়েডিং সিজন একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করো সো হিয়ার ইট ইজ একটা ইন্দো ওয়েস্টার্ন কাইন্ড অফ মেকআপ লুক মেকআপটা পুরো ইন্ডিয়ান তোমরা বলতে পারো যদি তোমরা যে কোনো শাড়ির সাথে এটাকে পেয়ার আপ করতে পারো তাহলে এটা টোটালি ইন্ডিয়ান হয়ে যাবে আমি একটা ক্রপ টপের সাথে আমার এই দুপাট্টাটাকে পেয়ার আপ করেছি তাই জন্য হালকাটা ইন্দো ওয়েস্টার্ন হয়ে গেছে আমার মনে হয় যে এখন ইন্ডিয়ানের থেকে ইন্দো ওয়েস্টার্ন লুক ভীষণ ইন আর আমি এখন ইন্দো ওয়েস্টার্ন লুকে একটু অবসেসড হয়ে পড়েছি বলতে পারো তাই জন্য সামার স্পেশাল শুধুমাত্র মেকআপ না বিফোর মেকআপ কিভাবে তোমরা স্কিনটাকে প্রেপ করবে সেটাও দেখিয়েছি স্টেপ বাই স্টেপ ইভেন অ্যাকনে প্রন স্কিন হলে কিভাবে তোমরা কেয়ার করবে নর্মাল টু কম্বিনেশন যেরকম আমার স্কিন টাইপ সেটাও হলে কি করে কেয়ার করবে সেটাও আমি দেখিয়েছি সো আশা করি ভিডিও তোমাদের হেল্পফুল লাগবে সো ইয়েস আমার গিভ আপটাও চলছে অবশ্যই গিভ আপে পার্টিসিপেট করে নিও রুল নাম্বার 1 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই হিট করতে হবে যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ কাইন্ডলি টাইম নিয়ে একটু নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে নাও ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করাটা কিন্তু মাস্ট অ্যান্ড দ্য লাস্ট রুল ইজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে দ্যাটস ইট আর গিফটসগুলো আমি প্রথম যে পয়লা বৈশাখ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেছিলাম সেটা দেখিয়েছি তোমরা ইন্টারেস্টেড হলে ওই ভিডিওটা গিয়ে চট করে দেখে নিতে পারো সো চলো এবার সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এই লুকটা স্টার্ট করি মেকআপ স্টার্ট করার আগে অবশ্যই স্কিন কেয়ারটাতে আমাদের প্রায়োরিটি দিতেই হবে তাই জন্য বায়োডার্মার এই জেল বেসড ফেস ওয়াশটা আমি ট্রাই করে নিয়েছি নেক্সট আমি পিলগ্রিমের এই রেড ওয়াইন ফেশিয়াল মিস্ট কাম টোনারটা লাগিয়ে নেব এটা আমি জেনারেলি ফ্রিজে রেখে দিই তাই জন্য যখনই লাগাই এটা খুব কুল অ্যান্ড কামিং এফেক্ট আসে আর এটা আমাদের স্কিন পিএইচ লেভেলকেও মেনটেন করে টোনারটা স্কিনে অবজর্ভ হয়ে যাওয়ার পর আমরা প্রসিড করব নেক্সট স্টেপে সো আন্ডার আই ক্রিম আমার মাস্ট সব সময় আমি আন্ডার আই ক্রিম ট্রাই করি আর সামারের জন্য যে জেল বেসড ক্রিম তোমরা ট্রাই করো তো সুগার কসমেটিক্সের এই কফি কালচার জেলটা আমি লাগিয়ে নেব এটা আমার আন্ডার আইস পোর্শনে খুব ব্রাইট করে যেহেতু এর মধ্যে ক্যাফিন আছে সেই জন্য টায়ার্ড আইজের জন্য পারফেক্ট তো তোমাদের স্কিন যদি অ্যাকনে প্রন হয় তাহলে তার জন্য স্পেশাল কেয়ার ইম্পর্টেন্ট সো বায়োডার্মার এই সিবিয়াম হাইড্রা যে কম্পোনেন্টটা এটা তোমরা ট্রাই করতে পারো বাট আমার স্কিনে কোনো রকম অ্যাকনে পিম্পলসের প্রবলেম নেই তো ডিরেক্টলি আমি মুভ করবো নেক্সট স্টেপে সো এনওয়াইবের এই হাইলোরনিক অ্যাসিড ফেস সিরামটা আজকে আমি ট্রাই করে নেব এটা অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট একটা সিরাম মানে হাইলোরনিক অ্যাসিড সিরাম জেনারেলি একটু প্রাইসি হয় বাট তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো একবার অল্টারনেটিভ তোমাদের স্কিনে যদি অ্যাকনে পিম্পলসের প্রবলেম থাকে মেনলি অ্যাকনে প্রন স্কিনের জন্য ডার্মাকোর এই নিয়াসিনামাইড সিরামটা পারফেক্ট স্কিন প্রবলেমের অ্যাকর্ডিংলি তোমরা ডেফিনেটলি সিরাম চুজ করো জাস্ট আমরা 1 থেকে 2 মিনিট পর্যন্ত ওয়েট করবো তারপর প্রসিড করবো নেক্সট স্টেপে যেটা হচ্ছে ময়েশ্চারাইজার সো সামারে জেল বেসড ময়েশ্চারাইজার আর লাইফ সেভিয়ার যেটা একেবারে চিপচিপে হয় না ঘামও হয় না তো লরিয়াল প্যারিসের রিভাইটালিফট ক্রিস্টাল ক্লিয়ার হাইলোরনিক অ্যাসিড জেল ক্রিমটা আমি ট্রাই করে নেব এটাও ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল লাস্টলি আমি আমার লিপসকে হাইড্রেট করবো ইউজিং মাই সুগারস লিপ বাম তোমরা যে কোনো লিপ বাম ট্রাই করে নিতে পারো চলো এবার আমরা স্টার্ট করব মেকআপের স্টেপসগুলো সো প্রথমে ল্যাকমে আসলিটর এই ব্লার পারফেক্ট প্রাইমারটা আমি ট্রাই করব এটার ছোট প্যাকেজিংও পাওয়া যায় এটা একটা বেস্ট প্রাইমার যেটা আমি তোমাদের ডেফিনেটলি রেকমেন্ড করতে পারি আমাদের স্কিনের ওপেন পোর্সকে মিনিমাইজ আর ব্লার আউট করে দেয় স্কিনটাকেও ভেলভেটি সফট করে দেয় তাছাড়া একটা সফট গ্লো প্রোভাইড করে এটা তারপর পালা হচ্ছে ফাউন্ডেশন লাগিয়ে নেবার সো ইবা কসমেটিক্সের মাস্ট হ্যাভ এই লিকুইড ফাউন্ডেশনটা আজকে আমি ট্রাই করব কারণ এটা হচ্ছে ওয়াটার বেসড ফর্মুলার সাথে আসে ভীষণই লাইট ওয়েট ইজিলি স্কিনে অবজর্ব হয়ে যায় কিন্তু এটা একটু স্পেশাল মেকআপ তাই জন্য আমি ট্রাই করে নেব আমার হাইলাইটার সো তোমরা চাইলে কোনো স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো এনওয়াইবের শিমার ড্রপস লিকুইড হাইলাইটারটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার ইনসাইড কসমেটিক্সের মেকআপ ফিক্সারটাকে একটু স্প্রে করে নেব যাতে আমার ব্লেন্ডিংয়ে প্রবলেম একেবারে না হয় তো দেখতেই পাচ্ছ এটা খুব ইজিলি এখন ব্লেন্ড হয়ে যাচ্ছে স্কিনটাও খুব ফ্রেশ লাগছে ন্যাচারাল একটা ফিনিশে প্রোভাইড হচ্ছে যেহেতু আমাদের ফাউন্ডেশনটা আমাদের মোটামুটি বিল্ডেবল একটা কভারেজ প্রোভাইড করেছে সেই জন্য আমি ভীষণ লাইট একটা কনসিলার ট্রাই করবো সো ইনসাইড কসমেটিক্সের 2x কাভার মাস্টার কনসিলারটা তোমরা ট্রাই করতে পারো ভীষণ লাইট ওয়েট ইজিলি ব্লেন্ডেবল ফর্মুলার সাথে আসে তাছাড়া হালকা ফুলকা ডার্ক সার্কেল স্পটস থাকলে সেটাকে ইজিলি হাইড করে দেবে
কনসিলারটা অ্যাপ্লাই করে নেবার পর আমি লাগিয়ে নেব আমার ক্রিম কন্ট্যুর। এটা এক্স্যাক্টলি কন্ট্যুর না। সো ব্লু হেভেন্সের এই যে লিকুইড ফ্ললেস কনসিলারটা আমি ক্যারামেল শেডে ভুল করে আমার কাছে এসে গিয়েছিল, যেটা রিটার্ন করা যাচ্ছিল না। তো তাই জন্য এটাকে আমি অ্যাজ আ কন্ট্যুর হিসেবে, ক্রিম কন্ট্যুর হিসেবে এখন ট্রাই করে নিই। ওয়েস্ট হওয়ার থেকে এটা বেটার। আমি আমার স্পঞ্জের হেল্প নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এক সাইড দিয়ে আমি আমার কনসিলারটা ব্লেন্ড করছি, অপোজিট সাইড দিয়ে আমি আমার কন্ট্যুরটা ব্লেন্ড করে নিচ্ছি। ফেস মেকআপটাকে সেট করার জন্য আমি ট্রাই করে নেব আমার মাইগ্ল্যামের পোজ কম্প্যাক্ট পাউডার। এটা এইচডি বানানা পাউডার। চলো এবারে আমরা প্রসিড করব নেক্সট স্টেপে। সো প্রথমে আমি আমার স্পুলির হেল্প নিয়ে আইব্রোসকে কোম করে নিচ্ছি। নেক্সট আমি লাগিয়ে নেব রনজাল কসমেটিক্সের এই 4 শেডস আইব্রো ফিলারটা। এর একটা শেড অলরেডি ভেঙে এসেছিল, আর আমি এখানে ছিলাম না, তার জন্য আমি রিটার্নও করতে পারিনি, সময় শেষ হয়ে গিয়েছিল। সো এখানে যে ডার্ক ব্রাউন শেডটা আছে তার সাথে গ্রে শেডটাকে আমি মিক্স করে আইব্রোজের গ্যাপসকে ফিল করে নিচ্ছি। যেহেতু একটু হেভি মেকআপ সেহেতু আমি একটু ড্র করছি বলতে পারো। সো চলো আই মেকআপটা স্টার্ট করা যাক। মেকআপটা ভীষণই সিম্পল হবে। সো প্রথমে আমি ল্যাকমি অ্যাবসলিউটের এই কোল অনার আলটিমেট কাজলটাকে ট্রাই করে নেব। ভীষণই সফট একটা কাজল, যার সাথে তোমরা পিছনে একটা স্মাজেরও পেয়ে যাচ্ছ। সো আমি প্রথমে একটা থিন স্ট্রোক ড্র করছি, তারপর স্মাজেরটা হেল্প নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, স্মাজ করে নিচ্ছি বলতে পারো। সো যেহেতু ইনভিল স্মাজের আসে সেহেতু আমাদের ব্রাশেরও দরকার পড়ছে না। এবার আমি আমার কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটা ট্রাই করে নেব বাই BeautyGlazed। আর এখানে তোমরা হাজার একটা শেড প্রায় পেয়ে যাবে। সো এখানে যে শিমারি গ্লিটারি শেডটা আছে, এই গ্লিটারি শেডটাকে, সিলভার গ্লিটারটাকে আমি লাগিয়ে নেব আমার লিডসে ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে। সো ভীষণই চাঙ্কি শেড, ইভিনিং পার্টি, ইভিনিং অকেশন বলি আমি এটা লাগাচ্ছি। দিনের বেলার ক্ষেত্রে তোমরা কোনো শিমারি শেড ট্রাই। তারপর আমি লাইট ব্রাউন শেডটা নিয়ে হালকা করে জাস্ট আমার ক্রিজে লাগাচ্ছি একটু ডেপথ ক্রিয়েট করার জন্য। সেম কাজল পেন্সিলটাকে আমি আমার লোয়ার ওয়াটার লাইন কাম ল্যাশ লাইনে লাগিয়ে নেব, আর স্মাজেরটা হেল্প নিয়ে হালকা করে স্মাজ করে নিচ্ছি। নেক্সট আইল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশেসকে কার্ল অবশ্যই করে নিও যাতে চোখটা একটু পপ পপ লাগে। আর যবে থেকে এনওয়াইবির এই আই লাভ মাস্কারাটা কিনেছি আমি, তবে থেকে আমি এটার প্রতি অবসেসড হয়ে গেছি, কারণ অনেক হাই এন্ড মাস্কারার তুলনায় এটা খুব ভালো কাজ করে, ভীষণই অ্যাফোর্ডেবল। একবার ডেফিনেটলি ট্রাই করে দেখো, পার্পল তোমরা পেয়ে যাবে। যেহেতু একটু স্পেশাল মেকআপ তার জন্য আমি আমার ফলসিজও অ্যাপ্লাই করে নিচ্ছি। মেক শিওর ফলসিজ অ্যাপ্লাই করার সময় চোখে যেন আঠাটা একেবারে ঢুকে না যায়, তাহলে ভীষণ চোখ জ্বালা করবে, চোখ থেকে জল পড়বে। সো মেক শিওর। এবার আমি ট্রাই করে নেব IMAGICের এই প্রফেশনাল ফেস কন্ট্রোর প্যালেটটা, যার মধ্যে তোমরা ব্রঞ্জার, ব্লাশার, হাইলাইট সব পেয়ে যাবে। আমি জাস্ট একেবারে স্লাইটলি আমার ক্রিম কন্ট্রোরটাকে সেট করে নিচ্ছি ইউজিং দিস ব্রঞ্জার। সেম প্যালেটেই তোমরা পেয়ে যাবে একটা পিচি শেড, ভীষণই পিগমেন্টেড, ভীষণই সুইট লাগে। একটা পিচি শেডের সাথে একটা পিঙ্কিশ শেডও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড লুক অ্যাট দিস হাইলাইটার, শ্যাম্পেন হাইলাইটার শেডটা আমি নিচ্ছি, আর ভীষণই পিগমেন্টেড। দিনের বেলার ক্ষেত্রে এটা লাগাতে যেও না, খুব বেশি চোখে পড়বে আর কি। তো রাতের অকেশনের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে বেস্ট। তোমরা ইভেন এটাকে লিডসেও লাগাতে পারো। এরপর আমি আমার এনওয়াইবির নিউড পিঙ্ক লিপ লাইনারটা হেল্প নিয়ে লিপসকে ড্র করে নেব। একটা ওভারলাইন করার পর লাগিয়ে নেব ফেসেস ক্যানাডার কমফি ম্যাট এই লিকুইড লিপস্টিকটা। এতে আমার শেড হলো একটা বেবি পিঙ্ক, এক্স্যাক্টলি শেডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। লাস্টলি ফুল ফেস মেকআপটাকে সেট করার জন্য আমি সেম ইনসাইডের মেকআপ ফিক্সারটার হেল্প নিচ্ছি, আর ফেস মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। সো হ্যাঁ বন্ধুরা, লুকটা তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা গ্ল্যাম লুক। আর এই যে আই লুকটাও কিন্তু ভীষণই ইজি। যারা তোমরা ফুল ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে কত ইজি তোমরা এই গ্ল্যাম লুকটা অ্যাচিভ করতে পারছো। সো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমাদের লাইক কমেন্টস মানে খুব বড় ম্যাটার করে আমাদের কাছে। আমাদের কি বলতো একটা ইন্সপিরেশন তোমাদের লাইক কমেন্ট। সো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা। আপকামিং তোমরা কি কি ভিডিওস দেখতে চাও প্লিজ একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, তাতে আমারও সুবিধা হয়ে যাবে আর তোমরাও নিজেদের অ্যাকর্ডিং ভিডিওস দেখতে পাবে। সো সামারের যে স্কিন কেয়ারটা দেখিয়েছি ওটাও তোমরা নর্মালি বিফোর মেকআপ ট্রাই করতে পারো, এমনিতেও তোমরা ওটাকে মর্নিং স্কিন কেয়ার কিংবা নাইটে ইনক্লুড করতে পারো। সো হ্যাঁ চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবার খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, টাটা।